ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভাঙনে বানের জলে ডুবছে লোকালয়। এ বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, বাঁধ ভেঙে কয়টি গ্রাম প্লাবিত হয়েছে আর সেখানকার চিত্র এখন কেমন দেখছেন? জি আশা, গতকাল রাতে ফেনী মুহুরী নদীর বাঁধের 3টি অংশে বাঁধ ভেঙেছে এবং সেটি 3টি বাঁধ এখন উত্তর দৌলতপুর এলাকায় পড়েছে। এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে 4টি গ্রাম পুরোপুরি প্লাবিত হয়েছে এবং অন্যান্য নির্মাঞ্চল কিন্তু প্লাবিত হচ্ছে বাঁধের ভাঙার অংশ দিয়ে পানি প্রবেশ করে। আমরা এখন দেখাচ্ছি যে উত্তর দৌলতপুরে যে গ্রামটিতে রয়েছে, যে বড় একটি বাঁধ ভেঙেছে, সেখান দিয়ে কিন্তু বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে পড়েছে এবং আশেপাশের বাড়িঘরগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এবং প্রতি বছরই আসলে আমি যেটা বলছি আয়সা, যে প্রতি বছরই ফুলগাজী এবং পরশুরামের যে এই মুহুরী নদী এবং কহুয়া নদীর পানি বেড়ে গিয়ে উজান থেকে অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির ঢলে এই বাঁধগুলো ভেঙে যায় এবং প্রতিবারের ন্যায়, প্রতি বছর ন্যায় এবারও কিন্তু বাঁধ ভেঙেছে। এবং আমরা উপজেলা এখানকার নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে আরো কয়েকটি স্থানে ভাঙার আশঙ্কা করছেন তিনি। এবং এখানকার রাত থেকে কিন্তু স্থানীয় মানুষ যারা রয়েছেন আশেপাশের গ্রামগুলোতে কিন্তু নির্ঘুম কাটিয়েছেন এবং তারা আতঙ্কে রয়েছেন, যে কোনো মুহূর্তে তারা আরো কয়েকটি বাঁধ ভাঙার আশঙ্কা করছেন। এখানে আমরা কয়েকজন গ্রামবাসীর সাথে কথা বলার চেষ্টা করবো তাদের অনুরোধ নিয়ে। একটু জানাবেন আপনাদের কয়টি স্থানে ভেঙেছে একটু জানাবেন। আমাদের গ্রামে 3 জায়গায় ভাঙছে। আপনার ওইদিকে তো রাত্রে ধরেন না 10টা-11টার দিকে ভাঙছে, আর এদিকে মনে হয় সম্ভবত 12টার দিকে ভাঙছে। ভাঙার পরে ধরেন না এই সাথে সাথে পানি ঢুকে পুরো গ্রাম প্লাবিত। মানুষের মাছের ঘের, তারপরে ঘরবাড়ি তো দেখেন এই অবস্থা। এই সমস্ত ঘরবাড়ির মধ্যে পানি, আপনার মাছের ঘের তো সমস্ত মাছ। স্থানীয় কোনো নেতৃবৃন্দ এসেছে কিনা? এখন পর্যন্ত কোনো স্থানীয় নেতৃবৃন্দরে আমরা দেখি নাই। জি ধন্যবাদ আপনাকে। যে আয়সা, যে এই গ্রামবাসী যেভাবে তাদের দুর্ভোগের কথা জানিয়েছেন এবং তারা আরো আশঙ্কা করছেন যে আশেপাশের গ্রামগুলো প্লাবিত হওয়ার এবং আরো কয়েকটি বাঁধ ভেঙে যাওয়ার তারা আশঙ্কা করছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর ফুলগাজীতে যে বাঁধ ভেঙেছে তার সবশেষ তথ্য।